ওকে, সো ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমরা ওখান থেকে নেমে চলে এসেছি লাস্ট এপিসোডে যেরকম দেখিয়েছি। এখন এই কাকার দোকানে বসে আছি, আমাদের রান্নাবান্না হয়ে এসছে, প্রায় খাবো আর কি, লাঞ্চ করবো। তার আগে আসার পরে কাকা আমাদের এই কুল গুঁড়ো শরবতটা দিল, বেশ ভালো খেতে, ইউনিক জিনিস। আমাদের ওখানে যে কুলের মতো যে শুকনো কুলের যে আচারের মতো পাওয়া যায় না, একদম ড্রাই থাকে যেগুলো, সেগুলোকেই গুঁড়ো গুঁড়ো করে তার সঙ্গে নুন লেবু জল মিশিয়ে বেশ সুন্দর খেতে, ইউনিক। লাঞ্চ করব, লাঞ্চ করে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব এখান থেকে। ডিস্টেন্সটা ওখান থেকে দেখা ছিল 98, এখান থেকে একটুখানি বেশি হবে, তো মোটামুটি 100+ কিলোমিটার যেতে হবে আমাদের এখনও দুর্গাটির জন্য। তো ঢুকতে ঢুকতে তো সন্ধে হয়েই যাবে, তো প্রবাবলি হয়তো আমরা এই গোল্ডেন আওয়ারে ভিউটা পাবো না। প্রথমবার যে ভাতের পরিমাণ দিয়েছিল তাতে মোটামুটি আমার 2 দিন খাওয়া হয়ে যেত আর কি। ন্যাচারালি এখানে লোকের একটু পরিমাণ বেশি হয়, আমরা তো ওরকম করে খেতে পারি না। তো খাওয়ার দর বেশ ভালো। এখন অব্দি ছিল হচ্ছে একটা আলু সয়াবিন টমেটোতে একটা তরকারি, আলু ভাজা, ডাল আর দেশি চিকেন। চিকেনটা এখনও খাইনি, এখন অব্দি যা খেয়েছি ভালো খেতে। দেশি চিকেনের কাঁচা লঙ্কার ঝোল হেভি বানিয়েছে। কাঁচা লঙ্কারই খুব ভালো লঙ্কা বললাম, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। অল রাইট, টাইম হচ্ছে 2:33 আর আমরা স্টার্ট করলাম হচ্ছে এই খয়রাবেড়া ড্যাম সাইড থেকে। আর সোজা ডেস্টিনেশন হচ্ছে দুর্গাদি ইকো রিসোর্ট সাইড। 103 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 6 মিনিট, বাট আরও বেশি লাগবে ওটা, বিকজ মাঝখানে লেভেল ক্রসিং আছে আর ব্রেকও নিতে হবে। একসঙ্গে 103 কিলোমিটার আমরা চালাবো না, আর রাস্তাতে প্রচুর বাম্পার্সও আছে। সো ওই ধরে নিচ্ছি 4 ঘন্টার মতোই লাগবে হয়তো আমাদের। তো 4 ঘন্টা থেকে এখন ধরলে ওই সন্ধে 6টা 6:30 বেজে যাবে আর কি পৌঁছতে। খাওয়া দাওয়াটা খুব সুন্দর হলো, দোকানের আঙ্কেলের আতিথেয়তাও খুব ভালো, কাকিমা খুব ভালো রান্না করেছিল। আর ছেলেটির যেটা গাইড ছিল মানিক, সেও খুব ভালো, খুব ভালোভাবে ঘুরিয়েছে। একদম বিরক্তি কিছু নেই, কোনো তাড়াহুড়ো নেই, টাইম নিয়ে ঘোরাবে একদম। আপনি যেরকম করে রেস্ট নিতে চাইবেন সেরকম রেস্ট নেবে, বসবে, সব করবে, সুতরাং কোনো অসুবিধা নেই। রেকমেন্ডেড। আপনি এখানে আসলে দোকানটা তো দেখতেই পেলেন, ওখানে এসে ইয়ে করে নেবেন। আর খাওয়া দাওয়া মোটামুটি রিজনেবলই হলো। আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, মাঝখানে বিস্কিট ফিস্কিট শশা ফশা সব কিছু নিয়েছিলাম, তার সঙ্গে গাইড চার্জ সব কিছু নিয়ে আমাদের 3 জনের পড়লো হচ্ছে 1500 টাকা। সো গুড এনাফ। আবার সেই রাস্তাতেই যেটা ধরে সোজা আমরা বাঘমুন্ডির দিকে গেছিলাম, সেটাই আমাদের হোটেলটার ওপর দিয়েই যাবো আর কি। পুরুলিয়ার রাস্তাঘাট সত্যি খুব সুন্দর, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। বাট বিরক্তিকর জিনিস হচ্ছে ওই এত পরিমাণে বাম্পার আছে না, বাম্পারগুলো খুব খাড়াই নয় কিন্তু বেশ ঝটকা লাগে আর কি, এটাই প্রবলেম। আদারওয়াইজ তো এই রাস্তাগুলোতে ডিস্টেন্স কভার করা অনেক ইজি হয়ে যায়, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। নাও উই হ্যাভ টু সে গুড বাই টু বাঘমুন্ডি অ্যান্ড লেটস গো টু দুর্গাড়ি। দুর্গাদি বা দুর্গাদিহি, এক একজন এক এক রকমের প্রনাউন্স করছে, বাট অ্যাকচুয়ালি বোধহয় জায়গাটার নাম দুর্গাদি। লুক অ্যাট দ্য ভিউ ম্যান, যত দেখি তত অবাক হই, কত ভালো লাগে। এখান থেকে কি লাগছে দেখো, এক একটা দিক থেকে এক এক রকম। আমরা সেদিনকে আসার সময় এই দিনকে আসছিলাম, এই ভিউটা পাইনি, আবার এখন এই দিকে যাচ্ছি বলে, এই দিক থেকে যাচ্ছি বলে এখন এই ভিউটা পাওয়া যাচ্ছে। আবার সেই লেভেল ক্রসিংটা, ওই হচ্ছে বড়াবন স্টেশন, যেটা আসার সময়ও খেয়েছিলাম ওই পাশ থেকে। এবার যাওয়ার সময় পড়লে অনেকক্ষণ ধরে পড়ে, মোস্টলি এখান থেকে মালগাড়িগুলোই ক্রস করে। আর 16 কিলোমিটার পরে আমরা একটা লেফট টার্ন নেব। আর এখান থেকে এখনও আমাদের টোটাল বাকি হচ্ছে 64 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 57 মিনিট। তোমাদের আজকের ডেস্টিনেশন থেকে আর 21 কিলোমিটার মতো দূরে আছি, 39 মিনিটস মতো দেখাচ্ছে। এই দেখো ভেড়া, দেখেছো? মানে এই পুরুলিয়া রাইডটাতে এটুকু বুঝতে পারলাম যে এখানে
মানুষ ছাড়া মোটামুটি সব কিছুই রাস্তা ক্রস করে বা রাস্তার প্রতি যায়। নর্মালি খালি মানুষকে এদিক ওদিক রাস্তা ক্রস করতে দেখলাম না, খুব রেয়ার। আদারওয়াইজ সব যখন তখন ছাগল, গরু, হাঁস, মুরগি, হনুমান, ভেড়া আর কিছু কিছু জায়গাতে তো সাইনও লাগা ছিল যে এলিফ্যান্ট ক্রসিং বলে। তো মোটামুটি সব রকম জন্তু জানুয়ারি ক্রস করে আর কি। জায়গাটার নাম লেখা ছিল হচ্ছে বুরুডি। ওখান থেকে একটা রাইট টার্ন দেখালো, এখন দেখাচ্ছে এখান থেকে 13 কিলোমিটার মতো। এইটা ক্রস করছে এখন ফুলবেড়িয়া ব্রিজ, এখান থেকে এখনও 8.4 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তাটা বেশ সুন্দর, সরু কিন্তু চারিদিক জঙ্গল, হালকা ছোটোখাটো পাহাড়। এই যে এদিকে দেখা যাচ্ছে ছোটোখাটো টিলার মতো, ওইখানকার ওগুলোর মতো নয়। আমাদের পুরুলিয়া বা বাঘমুন্ডি সাইডের যে ওই চেমতা বুড়ু বা অত উঁচু উঁচু নয়, পাহাড়গুলো ছোটো ছোটো একদম। বাপরে বেশ ঘন জঙ্গল, পুরো মনে হচ্ছে এখন রাত হয়ে গেছে একদম। এখন 5টা 14 বাজে, এখনো দিনের আলো রয়েছে হালকা। কিছু কিছু জায়গায় এমন ঘন জঙ্গল যে পুরো মনে হচ্ছে এখন রাত হয়ে গেছে। অলমোস্ট রিচড, আর 120 মিটার দেখাচ্ছে। এই রাস্তাটা যে এরকম হবে মানে ভিডিওতে বলেছিল, কিন্তু খুব সামান্য, যে হ্যাঁ এই অল্প একটুখানি রয়েছে, রাস্তাটা খুব সরু। এটা যে এরকম হবে আমাদের তো একটা সময় ডাউট হয়ে গেছিলো যে সত্যি করে কি আসে, আর সত্যি করে কি আমরা ঠিক রাস্তায় যাচ্ছি, এরকম একটা ব্যাপার। এই যে দুর্গাদি ইকো ট্যুরিজম সাইট ঢুকে গেছি। এই রাস্তা মানে সরু হতে 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 একটা জায়গায় এসে মাটির রাস্তা পরিণত হয়ে গেল আর কি। তো এই হচ্ছে এদের রিসেপশন, দুর্গাডি ইকো ট্যুরিজম সাইট। আর এদের যে রেস্টুরেন্টটা আছে এটাকে থার্ড পার্টিকে দেওয়া আছে, মানে একটা কন্ট্রাক্ট বেসিস আর কি। ওই জন্য এদের নামটা হচ্ছে ডলফিন। ফাস্টফুডের কাউন্টারটা কিছু নেই, এইটা হচ্ছে তো ডাইনিং এরিয়া, যেখানে বসে খাওয়া দাওয়া করতে হয় যদি কেউ এখানে খেতে যায়। আদারওয়াইজ ওরা রুম সার্ভিসও রুমেও পাঠিয়ে দেয়। আর বুকিং ফোন নম্বর যদি দেখতে চান, সো দিস ইজ দ্য নাম্বার। এই নাম্বারটাতে কল করে আপনি, বা ওই ওয়েবসাইটে যেটা আছে ওয়েবসাইটটাতে আপনি কল করে বুকিং করতে পারেন। তো বেশ সুন্দর ছিমছাম ঘরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো টাইলস ফাইলস দেওয়া আছে, বাথরুমটা খুব সুন্দর। এই হচ্ছে রুম, বেডটা বেশ বড়, 3 জন আরামসে হয়ে যায়। বাট আমাদের বলে দিয়েছে এখানে আর একটা ম্যাট্রেস বেঁধে দেবে, যেহেতু আমরা 3 জন আছি, একটা এক্সট্রা এখানে বেড করে দেবেও। এসি রয়েছে, প্রত্যেকটাই এসি রুম, টিভি আছে, ডিটিএইচ কানেকশন রয়েছে। বাথরুম এখানে একটা বড় কাভার আছে, উপরেও জায়গা আছে, নিচেও জায়গা আছে। আমাদের সব রাইডিং জ্যাকেট থেকে সব কিছু এখানে ঢুকে গেছে। একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, বেশ ছোট্ট না বলবো না, বড়, বেশ ভালো বড়। আর এখান থেকে বেরিয়েই আমাদের শুরু হচ্ছে ওখানে। আজকে যেহেতু কালী পুজো, তো কোনো স্টাফ নেই, তো যেটা করতে হবে ও সব কিছু এখানে রেডি করে দিয়ে গেছে, চিকেন ফিকেন, তেল, সমস্ত কিছু আমাদেরকে নিজেদেরকেই বারবিকিউ করে নিতে হবে। সো দ্যাটস গুড অ্যাকচুয়ালি, আমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। আর এইখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে, ব্ল্যাক বিউটি। বারবিকিউ প্রিপারেশন হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, আর এরপরে শুরু হবে। তো আমরা পৌঁছে গেছি, যেরকম দেখালাম তখনই ঢুকলাম আর কি এই দুর্গাডি ইকো রিসোর্টটায়। প্রপার্টিটা দিনের বেলা দেখাতে হবে, এখন তো দেখাতে পারবো না। মানে এই সামনেটায় যে কী আছে এইখানটা এখন বোঝা যাচ্ছে না, সামনেটার ভিউটা এটা কালকে সকালেই দেখাতে পারবো, যে এই জায়গাটাকে চুজ করার রিজনটা কী ছিল। আর এমনিতে তো খুব সুন্দর, 4-5টা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এলাম। রাস্তাটাও একদম অদ্ভুত, মানে একটা সময় গিয়ে মনে হচ্ছিলো যে সত্যি করে ঠিক রাস্তা যাচ্ছি। তো রাস্তাটা সরু হতে 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 একদম মনে হচ্ছে গ্রামের ভেতরে কোথায় ঢুকে যাচ্ছি। তো এনিওয়েজ, তো এখানে দেরি হয়ে গেল পৌঁছাতে, বলে আজকে বিকেলটা এনজয় করা গেল না, গোল্ডেন লাইটটা এখানে, গোল্ডেন আওয়ারটা। তো এনিওয়েজ কালকে সকালবেলাটা যতটুকু টাইম পাওয়া যাবে